প্রিয় ভাইয়েরা, আজ আমি মন খুলে কথা বলতে চাই পরিবর্তন নিয়ে, আশা নিয়ে এবং হোমনা ও তিতাসের ভবিষ্যৎ নিয়ে। এই নির্বাচন শুধু বাল্টে একটা নাম বেছে নেওয়া নয়, এটা আমাদের সবার জন্য একটা নতুন অধ্যায় শুরু করার মতো। একটা নতুন দিন আমাদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিবে। তাই আমি আপনাদেরকে এপিএস মতিন ভাইকে সমর্থন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেন? কারণ মতিন ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদেরই একজন, আমাদের সন্তান। তিনি একই পথে হেঁটেছেন, একই সংগ্রামের মুখোমুখি হয়েছেন, একই স্বপ্ন দেখেছেন, আর তা হল হোমনা তিতাসের উন্নয়ন করা। এমন এক সময়ে যখন মানুষ মিথ্যা প্রতিশ্রুতি আর পূর্ণ দিনের রাজনীতিতে বিরক্ত, মতিন ভাই তার স্ততা আর দূরদর্শিতার জন্য আলাদা করে চোখে পড়ে। তিনি পূর্ণ শত্রুতা বা বড় বড় স্লোগানে আটকে নেই। তিনি নতুন যুগ উপযোগী কলা কৌশল প্রদর্শন করেন এবং তিনি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য লড়ছেন। মানসম্মত শিক্ষা, যুবকদের জন্য চাকরি, সবার জন্য স্বাস্থ্য সেবা এবং এমন একটি ব্যবস্থা এখানে দুর্নীতির কোনো স্থান নেই। তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের জন্য কথা বলছেন না, তিনি প্রতিটি বাংলাদেশীর জন্য কথা বলছেন। তিনি হোমনা তিতাসের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলছেন। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য। আমি জানি সামনের পথটা সহজ নয়, অস্থিরতা আছে, সন্দেহ আছে এবং সত্যিকারের কষ্ট আছে। কিন্তু যদি আপনারা হামা প্রতিশ্রুতিতে ক্লান্ত হয়ে থাকেন এবং এমন একজন নেতা চান, ইনি শোনেন, ইনি কাজ করেন এবং ইনি বাংলাদেশকে এবং কুমিল্লাকে সবার আগে রাখেন, তাহলে আপনাদের পছন্দ। যখন আপনারা এপিএস মতিন ভাইকে ভোট দেবেন, তখন আপনারা ইকনিউ, নয়জতা এবং প্রতিশ্রুতির এক নতুন যুগের জন্য ভোট দেবেন। ব্রেক টাইম মনপথ। তাই আসুন আমরা আমাদের কান্থাকে শোনাই, আসুন আমাদের দেশে আশাকে ফিরিয়ে আনি। হোমনা ও তিতাসের জন্য আরো ভালো কিছু প্রয়োজন। আসুন আমরা একসাথে তা করে দেখাই। এপিএস মতিন ভাইকে ধানের শীষ এ ভোট দেই।